জানেন মিথ্যা মামলা, মিথ্যা সাক্ষী এটা কোন জায়গায় নিয়ে পৌঁছায়? নারায়ণগঞ্জের একজন আমার সাথে জেলখানায় ছিল, আজ 8 বছর মিথ্যা এই সাক্ষীর কারণে পড়ে আছে লোকটা। মাঝে মাঝে দেখতাম শিশুর মতো হাউমাউ করে কাঁদছে। বাংলাদেশের মুসলমানেরা কান খাড়া করে শোনেন, এটা শুধু খুলনার জন্য বলছি না, সারা বাংলাদেশের জন্য। আগামীতে ইসলাম যদি চায় সত্যি, মিথ্যা মামলা, মিথ্যা সাক্ষী চিরতরে বঙ্গোপসাগরে ঝাঁটা মেরে বিদায় করা হবে। আমরা তো চাই যারা মামলার আয়ু, আমার মামলার আয়ু ছিল আপনার এই খুলনা ফুলতলার আল্লাহর ওলি আমার রিমান্ডে যেভাবে কষ্ট দিয়েছে, আমি কিয়ামত পর্যন্ত হায়াত পেলেও বলবো না। আমার মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত একটা ইঞ্চি জায়গা বাকি নেই সেখানে ওরা টর্চার করে নাই। শরীরটা ভেঙে গেছে, আমি স্বাভাবিক এখন হতে পারি না শুধু রিমান্ডে অত্যাচারের কারণে। অথচ পোড়া ডাহা মিথ্যা জিনিস ওরা নিজেরাও জানতো। কাউন্টার টেরোরিজমে যারা দায়িত্বে ছিল গোপালগঞ্জের এই যার সন্তানগুলো, আসাদুজ্জামান, মনিরুল ইসলাম, আব্দুল মান্নান, আর আপনাদের খুলনায় বাড়ি শেখ ইমরান, ফুলতলায় বাড়ি। বাকি চিটাগাংয়ের আতিকুর রহমান ভইয়া, জাহিদ হোসেন, এরকম 12 জন আমার রিমান্ডে যেভাবে অত্যাচার করেছে মিথ্যা জিনিসের উপরে ভর করে, ওরা নিজেরাই এসে বলতো ওই মাটির নিচের ঘরে যে আপনার কোনো দোষ নেই, আমরা জানি। আপনি জানেন তো আমরা ছাড়েন না কেন? না, কিছু দেওয়ার অন্য কাউকে দিন, আর এখানে আসবে না। নিজে যেহেতু প্র্যাকটিক্যাল দেখেছি, এই জন্য আরেকটা আমি এখানে সেট করলাম। এই মিথ্যা মামলা এবং মিথ্যা সাক্ষী যদি বাংলাদেশ থেকে বন্ধ করা যায়, আমার যতটুকু বাস্তবতায় জ্ঞান আমি দেখেছি, হাজারো মানুষ এই দেশে নিরাপদে চলতে পারবে। এখনো যারা আতঙ্কে আছেন যে মিথ্যা মামলা আমরাও খাই কিনা, মিথ্যা সাক্ষী আমাদের বিরুদ্ধেও জোগাড় হয় কিনা, বাঁচতে যদি চান আগামীতে ইসলামকে সংসদে পাঠান, নয়তো আবার গাড়া কলে পড়বেন। আমরা 15 বছর পড়েছিলাম, আপনিও পড়বেন। অন্য ধর্মের যারা আছে তারা আতঙ্কে থাকে। আপনাদের হাতে পায়ে ধরে বলছি, এখনো বোঝার চেষ্টা করেন, ইসলাম ছাড়া নিরাপত্তা দেওয়ার অধিকার এই পৃথিবীতে কারো নেই। বহু মানুষ গলাবাজি করেছে, দাদাদের প্রেসক্রিপশন অনুযায়ী বহু মানুষ লাফিয়েছে, কিচ্ছু হয় নাই। ইসলামকে আপনি 5 বছর লাগবে না, 2 বছরের জন্য একটু এনে দেন। এই দেশে কোন সাপ কোন জায়গায় দেওয়া লাগবে ইসলাম ভালো করে জানে। এবার একটু এনে দেওয়া যাবে না? ইসলাম এবার সংসদে যাক, কারা চান দেখি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ ভাই। আমার মনে বড় আশা, আমি আল্লাহর ওলিকে দেখতে চাই, কিন্তু পাচ্ছি না। কোথায় যে আছে আল্লাহর ওলি? আমার রিমান্ডে চেয়ারে বসিয়ে হাত এভাবে বেঁধে, পায়ের সাথে বেঁধে, আমার আগে একজনকে নিয়ে যাচ্ছিল, ওনার বাড়ি চট্টগ্রামে, ছাত্র দলের ছেলেটা নিয়ে গেল, ভালো ছেলে। আসার সময় দেখি খোড়াতে খোড়াতে আসছে, হাতের এই নখ দিয়ে রক্ত পড়ছে। বললাম কি হয়েছে ভাই? মাটির নিচে তো কোনো আওয়াজও বাইরে যায় না। আমারে বলছে, হামজা ভাই, ভালো মানুষ তো নিয়ে গেল, দেখলেন? যাবার পরে এরকম একটা চেয়ারে বসিয়ে দিয়েছে, এই হাত হ্যান্ডকাপ দিয়ে আটকে দিল, 2 হাত, পায়ের সাথে বেড়ি লাগিয়ে দিল, গলার সাথে একটা বেল্ট বেঁধে দিল, চোখটা কালো কাপড় দিয়ে বেঁধে দিল, একটা সুইচে টিপ দিল। এক টিপ মারলে নাকি 120 বার ঘোরে। মিনিটে যদি 120 বার ঘোরে, সেকেন্ডে কয় বার? বলেন বলেন।
আপনি কল্পনা করেন তো নিজেকে ওই জায়গায়, একটা মানুষ সব বাধা চেয়ারের উপরে 1 মিনিটে আপনি 120 বার ঘুরবেন। আমার মনে হয় চোখ খুলে দিলে আপনি দুনিয়া 10টা দেখতে পাবেন। হাতের নখের গুলোর দিকে তাকিয়ে দেখি একটা একটা করে প্লাস দিয়ে নখগুলো সব তুলে ফেলেছে। পায়ের দিকে তাকিয়ে দেখি রক্ত ঝরছে, একটা নখও নেই। ওর অপরাধ কি? অপরাধ এতটুকু যে বিএনপির ছাত্র দলের লোক। ছাত্র দলের উপরে যদি এই হয়, ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি আমার আগে ছিল রিমান্ডে, জনাব দেলাওয়ার হোসেন। আল্লাহর এই বান্দাকে ফুটবলের মতো ওরা পিটিয়েছে। আসাদুজ্জামান নামে এই জারজ সন্তানটা আমার নিজে রুমের ভেতরে চোখ বেঁধে চেয়ারে বসে আমারে বলছে, দেলাওয়ারকে আমরা ফুটবলের মতো পিটিয়েছি, লাথিয়েছি। এই মিথ্যা সাক্ষীর কারণে, মিথ্যা মামলার কারণে হাজার হাজার মানুষ এই দেশ থেকে অন্যায় ভাবে বিদায় নিয়েছে, তার জীবনটাও নষ্ট হয়ে গেছে। আগামীতে আবার এই সম্ভাবনা অনেকের জীবনে দেখতে পাচ্ছি। বাঁচতে যদি চান এখনো ইসলামের হাতে দেশটা তুলে দেন, সবাই নিরাপদে থাকবেন। হিন্দু মহাজোটের মহাসচিব গোবিন্দ চন্দ্র পরামানিক, রাজবাড়িতে বাড়ি। সারা বাংলাদেশের হিন্দু মহাজোটের মহাসচিব লোকটা সেদিন আমার সাথে দেখা হয়েছিল। বলছিল, হুজুর, ইসলাম যদি দেশে আসে, আমার বিশ্বাস বাংলাদেশের সব ধর্মের লোকেরা নিরাপদে থাকবে। সে একটা হিন্দু হয়ে বুঝে ফেলেছে, আর আপনি এখনো বোঝেন না। আশা করছি এবার বুঝবেন। এরপরেও যদি আপনার বোঝ না আসে, আমার মনে হয় আপনার বিবেকের উপরে কুকুরে পোশাক করেছে। ও বলছে ঠিক। বিবেক কবে জাগ্রত হবে আপনার? ইমাম মালিক ডাক দিলেন, আল্লাহর বান্দি, সাক্ষী যেহেতু তোমার একটাও নেই, তুমি আন্দাজে ধারণা নিক্ষেপ করেছিলে জেনার, সুতরাং এখন তোমার 2 নম্বরে শাস্তি হবে। তোমার সাক্ষী জীবনে আর কোনো দিন গ্রহণ করা হবে না। আমার মনে হয় যারা মিথ্যা মামলা দেন, মিথ্যা সাক্ষী দেন, 3 বছর 5 বছর 10 বছর 15 বছর পরে মামলাটা খারিজ হয়ে যায়, কোনো প্রমাণ পায় না। এই যে আমার মামলাটা 3 বছর কোনোদিন জামিন দেয়নি, অথচ আগস্টের 5 তারিখের পরে মামলা শুধু তুলতে দেরি, শুধু জামিন না, জামিনও দিয়েছে, মামলা খারিজ করে দিয়েছে। আমি জিজ্ঞাসাও করেছিলাম জজ সাহেবকে যে আপনার কাছেই তো মামলা আসতো 3 বছর, তখন তো আপনি জামিন দিতেন না, এখন কি এমন পেলেন যে জামিন না খারিজ করে দিলেন? হুজুর, এতদিন আমার হাত বাঁধা ছিল, এখন আমার হাত খোলা আছে। আমরা চাই এই দেশে যারা দায়িত্বে থাকবে তাদের হাত আবু সাইদের মতো খোলা থাকবে। আর এটা সম্ভব হবে 1628 জন মানুষকে একটু হাত খোলা অবস্থায় পেলে। আর আমরা ওইটাই চাচ্ছি, ইসলাম দিয়ে, মন মতো না। আমেরিকার প্রেসক্রিপশন দিয়ে হবে না, ভারতের প্রেসক্রিপশন দিয়ে হবে না, এটা প্রেসক্রিপশন লাগবে কোরআনের। এগুলো কোরআনে আছে না নেই? ইমাম মালিক বলেছে তোমাকে এখন প্রথমে 80টা বেত মারা হবে চামড়ার চাবুক দিয়ে। 2 নম্বরে কোনদিন আর বেঁচে থাকতে তোমার কোন সাক্ষী আর গ্রহণ করা হবে না। এজন্য যাদের মামলা খারিজ হয়ে যায়, প্রমাণ হয় না, অথচ মাঝখানে তার জীবন থেকে 2-5 বছর 7-10 বছর কেটে যায় জেলখানায়, যেহেতু নিরপরাধ একজন মানুষ। যারা এই মিথ্যা মামলা দিয়েছে, ওই মামলার আয়ু থেকে সাক্ষী পর্যন্ত প্রত্যেককেই শাস্তির আওতায় আনা দরকার। এক কথা বলুন, এটার নাম ন্যায় বিচার ছিল। আমার মনে হয় এই সিস্টেম যদি আগামীতে ইসলাম কায়েম করতে পারে, এই দেশে হাজার হাজার মানুষ মিথ্যা মামলা, মিথ্যা সাক্ষী থেকে বেকসুর খালাস পেয়ে যাবে। 1,10,000-এর মতো মানুষ এখনো জেলখানায় আছে সারা বাংলাদেশে। আমার মনে হয় 10,000 মানুষও জেলখানায় থাকার কথা না। আমার সাথে যারা ছিল 100 জনের প্রায় 70 জন নিরপরাধ। আমি তো হিসাব করে দেখতাম
বিশেষ করে বিডিআর যারা, এরা 100 জনের 98 জন নিরপরাধ, 2-1 জনের অপরাধ থাকতে পারে, ওটা স্বতন্ত্র, বাকিগুলো সব এই দাদাদের চক্রান্ত। আমার খুলনাবাসী ইমাম মালিক বললেন, জল্লাদ চামড়ার চাবুক নিয়ে একটা একটা করে 80টা মহিলার পিঠের উপরে বেত লাগাও। 79টা হয়ে গেছে, কিন্তু হাত খোলে না। জল্লাদ এসে বলে, হুজুর আর একটা বাকি আছে, কিন্তু হাত খোলে না। ইমাম মালিক বললেন, কোরআন আমি 100 ভাগ বিশ্বাস করি, এটা কোনদিন মিথ্যা হবার না। তোমার একটা যখন বাকি আছে, এবার আর আন্দাজে না, তুমি বিসমিল্লাহ বলে বাকি চাবুকটা নিক্ষেপ করো। আমি বিসমিল্লাহির রহমানির রহিম বলার পরে তিনি আঘাত করলেন, সঙ্গে সঙ্গে হাত চট করে খুলে গেছে। আমি তার জীবনী পড়তে গিয়ে এটা পেয়েছি, পৃথিবীতে কোন পাপের শাস্তি যদি হয়ে যায়, কিয়ামতের দিন আল্লাহ ওই পাপের জন্য ডবল করে আর বিচার করে না। এই জন্যই 54 বছরে যে পাপের শাস্তিগুলো অনেকেই নিজে ইচ্ছা করে অপরাধ করেছেন, পাপ করেছেন, তাদের শাস্তিও এই জমিনে হওয়া দরকার। আমার তো 100 ভাগ বিশ্বাস, এই 54 বছরের ভেতরে, এর আগের ইতিহাস বাদ দেন, কারণ ওই সময় আমাদের জন্ম হয়নি। আমার জন্মে দেখা এই 24, কথা বলেন না কেন? আমি তো 71ও দেখিনি, আমি তো 47 দেখিনি, আমি তো 52 দেখিনি, আমি 24 দেখেছি। সুতরাং এই 24-এর অপরাধীরা একটা যেন ছাড় না পায়। আগেরটা যারা হয়েছে ওগুলো বাদ দেন, ওরা অনেককে মাফ করে দিয়েছে, অনেককে জাতি ক্ষমা করেছে, কিন্তু 24-এরটা জাতি এখনো ক্ষমা করেছে। আমরা চাই দৃশ্যমান বিচার খুব তাড়াতাড়ি যেন আমরা দেখতে পাই। কত মানুষ শুধু নির্বাচনের জন্য একেবারে পাগল হয়ে গেছে। আরে ভাই, বিচার যদি স্পষ্ট আপনি দেখতে না পান, নির্বাচন দিয়ে আবার ঠিক ওই 9 সালের মতোই হবে, ওই 14 সালের মতোই হবে, ওই 18 সালের মতোই হবে, সর্বশেষে 24 সালের মতো হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা চাচ্ছি এদেশে আর কেউ যেন মিথ্যা তহমত কারো উপরে দিতে না পারে। এটা আল্লাহর কাছে সবচাইতে বড় ঘৃণিত এবং রাগান্বিত বিষয়। সূরা নিসার 113 নম্বর আয়াতে 12 নম্বর আয়াতে এই তথ্যটা আছে, অমাইয়াকাসিবে খাতিয়াতান আও ইসমান সুম্মা ইয়ারমি বিহি বারিআন ফাকাদ ইহতামালা বুহতানা ওয়া ইসমান মুবিনা। রব্বুল আলামিন বলেন, বহু মানুষ এমন দুনিয়ায় আছে নিজে অন্যায় করে, আর কাজটা যখন হয়ে যায় তখন একটা নিরপরাধ মানুষের উপরে দোষটা চাপিয়ে নিজে সাহস আছে। এই চরিত্র বাংলাদেশে আছে না নেই? আপনি টের পাচ্ছেন না কত বড় অপরাধে আছেন? রাজনৈতিক প্রতিহিংসার কারণে আজ এটা বেশি করছে অনেকে। এই কথা বলে না কেন? রাজনৈতিক শুধু প্রতিহিংসার কারণে একজনকে কালার করার জন্য, ডাউন করার জন্য এমন এমন মিথ্যা তহমত তার উপরে চাপিয়ে দিচ্ছে যেটা শয়তান পর্যন্ত বিশ্বাস করে না। আশা করছি এই সংস্কৃতি বন্ধ হবে, এই দায় চাপানোর সংস্কৃতি। এতদিন করতো এক দলের লোক, এখন দেখছে আর এক দলের লোক উঠে পড়ে লিখেছে, কিছু হলেই অমুকের উপরে দায় চাপিয়ে দাও। এই কথা বলে না কেন? যে যাই করুক না কেন অমুকের উপরে দায় চাপিয়ে দাও। মনে হচ্ছে ওরা দুনিয়ায় দায় নেওয়ার জন্য জন্ম নিয়েছে। অথচ 1977 সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এই 25 সাল পর্যন্ত তাদের একটা কোন সদস্যের বিরুদ্ধে, কর্মীর বিরুদ্ধে ধর্ষণের কোন মামলা সারা বাংলাদেশে নেই। যারা আজ নারীর পক্ষে কথা বলে নিজেদেরকে সফি সাজাতে চান, তাদের বিরুদ্ধে মামলা 30টার উপরে ধর্ষণের। বাকি কোনো তো বললামই না। আশা করছি আপনারা এই কথাটা এখন বুঝবেন। যাদের উপরে যেই দোষ চাপিয়ে দেওয়া হয়, এই দোষ যদি সেই লোকটা না করে, এই অপরাধ আল্লাহ আপনাকে দিয়ে করাবে, এরপরে আপনার মরণ হবে। যা যা করেছিল হাসিনা,
আলেমদের উপরে ডক্টর মাহমুদুর রহমান আমার দেশ পত্রিকার সম্পাদক একটা বই লিখেছে, আলেমদের উপরে নিপীড়ন। দেখেননি? যদি কারো কেনা থাকে দেখে নেবেন। কি করে নাই? আমার সাথে ৭৬ জন আলেম ছিল এক জায়গায়। সারা জেলখানার আচরণ একরকম, আরে আলেমদের সাথে আচরণ আরেক রকম। যদি জেলারকে সোফারকে বলতাম এত কড়াকড়ি কারণ বলে আমাদের উপরে নির্দেশ আছে। কাদের? আর বলতো না। কোরবানির কয়েকদিন আগে তো আমারে ধরেছে, বললাম যে জেলার সাহেব, সোফার সাহেব, আপনি সর্বোচ্চ জায়গায় জেলখানায় একটু অনুমতি দেন যে বাড়িতে 1 মিনিট কথা বলি, যে কোরবানি একটা ওয়াজিব কাজ, এটা দেবে না দেবে না তারা তো গার্জিয়ানের কাছে জিজ্ঞাসা করবে। এত করে তার কাছে আমরা এই ৭৭-৭৬ জন আলেম মিলে কথা বললাম। থোড়ায় কি আর কিচ্ছু মনে করলো না। গিয়াসউদ্দিন কুমিল্লায় বাড়ি, ওনারও কিছু করার নেই, কারণ ওনার হাত পা বাঁধা। কিছু করলে ওনারা ট্রান্সফার করে দেবে অথবা চাকরি খেয়ে দেবে। এই ছিল দেশের অবস্থা। যা যা করেছিল আলেমদের উপরে, জনগণের উপরে, আল্লাহ সবগুলো এখন যারা ছিল তাদের উপরে চাপিয়ে দিয়েছে। কোরআনে কারিমের একটা আয়াত বেশি বেশি মনে পড়ছে, সূরা আনআম 30 নম্বর আয়াত। এদিকে তাকান। قد خسر الذين كذبوا بلقاء الله حتى إذا جاءتهم الساعة। রব্বুল আলামিন বলেন, ক্ষতিগ্রস্ত হয়ে গেছে ওই মানুষের জীবন যে মানুষগুলো পৃথিবীতে এটা বিশ্বাস করে যে আল্লাহর সাথে সাক্ষাৎ করা লাগবে না, আল্লাহর সাথে আমার সাক্ষাৎ হবে, দেখা হবে, এটা যারা বিশ্বাস করেন না, আল্লাহ পাক তাদের জন্য বলেন হঠাৎ করে যখন মরণ চলে আসবে তখন ওই মানুষগুলো পেছনের দিকে তাকাবে আর আফসোস করবে। ক্বালু ইয়া হাসরাতানা আলা মা ফাররাতনা ফিহা। আমি কি পাঠালাম? এই আয়াতটাতে কত বাস্তব আমি সেদিন সিঙ্গাপুরে দেখলাম।